দ্বারা কিছু হবে না। তুই বেকার একটা মানুষ। তুই জীবনে কোনোদিন সফল হতে পারবি না। তুই জীবনে কিছু করতেই পারবি না। তুই একটা ব্যর্থ মানুষ। হ্যাঁ, ঠিক। এরম বহু কথা আমরা আমাদের জীবনে আমাদের কাছের মানুষ, আমাদের দূরের মানুষ, আমাদের আপনজন, আমাদের প্রিয়জন আমরা সবার থেকে শুনে থাকি। কখন শুনি জানো? যখন আমরা আমাদের লাইফের একটা খুব ডার্ক ফেজের মধ্যে দিয়ে চলি, যখন দুনিয়ার চারিদিকটা পুরো অন্ধকারে আচ্ছন্ন, যখন কোনো দিকে কিছু আলো দেখতে পাওয়া যায় না, সবার কাছে সবসময় আমরা ভুল প্রমাণিত হই, নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করলেও সামনের মানুষ আমাদেরকে সবসময় ভুল বুঝতে থাকে, তাচ্ছিল্য করতে থাকে, ক্রিটিসাইজ করতে থাকে, অবহেলা করতে থাকে যে তুই কিছু পারবি না, তুই কেন জন্মেছিস এই পৃথিবীতে, তুই অকাজের, তোর দ্বারা কিছু হবে না। এই কথাগুলো অনেকবার শুনেছ, তাই না? অন্ধকার সময় যখন তুমি নিজেকেই খুঁজে পাচ্ছ না, ঠিক তখনই কিছু মানুষ তোমার মানসিকতাকে না ভেঙে দিতে চায়। তারা বলে তুমি নিছক এক টুকরো ব্যর্থতা, তুমি নিঃশব্দে না সব সহ্য করো। আর এই অভিমান জমে ওঠে বুকের গভীরে, তবু তুমি হেরে যাও না। কারণ তুমি জানো সময় কখনো এক জায়গায় থাকে না। আর তুমি হয়তো কষ্টে আছো, কিন্তু এই কষ্টই তোমার ভিতরের আগুন, এই যন্ত্রণাই তোমার সাহস আর তোমার আত্মবিশ্বাস। অ্যান্ড ওই যে তুমি জানো একদিন সময় ঘুরবে, আর সেই দিন তুমি তোমার মতন করে চাইবে না, তুমি শুধু নিজেকে প্রমাণ করবে। আর তখন যারা বলেছিল তুই কিছুই না, তারা চুপ করে তাকিয়ে থাকবে, তোমার খোলা চোখে ঝলসে দেবে তাদের। তাই আজ তুমি যে অবস্থাতেই থাকো না কেন, কাউকে অবহেলা করো না। কারণ সময় বদলায়, ভাগ্য বদলায়, আর আমি জানি তুমি বদলে দেবে সবকিছু। কারণ তুমি হেরে যাওয়ার জন্য তো জন্মাওনি, তুমি জন্মেছো জিতে ফেরার জন্য। তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। শুধু সময়ের অপেক্ষা করো। কারণ তুমি একমাত্র তুমি, আর আমি সব সময় তোমাদের পাশে আছি। তাই ভেঙে পড়ো না। প্রতিটা পরিস্থিতিকে নিজের মতন করে ভাবতে চেষ্টা করো। প্রবলেমকে না ভেবে সলিউশন করার চেষ্টা করো। আজকে যারা তোমায় তাচ্ছিল্য করছে, অবহেলা করছে, ক্রিটিসাইজ করছে, তারা কিন্তু তোমার কর্মের দিকে তাকিয়ে একদিন তোমাকে সমর্থন করবে। যাক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, জানাবেন লেখায় অমর, মানে আমি, অ্যান্ড ভয়েস ওভার বাই মি। থ্যাংক ইউ সো মাচ।